হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। পাহাড়ের কোলে একটা বাড়ি হবে, আর সেই বাড়িতে বসে দেখবো সারাক্ষণ পাহাড়ের বৃষ্টি, পাহাড়ের স্নোফল, সব কিছু। সেই পাহাড়ের বৃষ্টির আনন্দ নিতে আর পাহাড়ের কোলে একটু বাড়ির অনুভব পেতে আজকে আমরা চললাম উত্তরাখণ্ডের দিকে। এটা ঠিক ভ্যাকেশন না, স্টেকেশন বলা যায়। আমরা চললাম 1 সপ্তাহের জন্য। ওয়ার্ক ফ্রম হোমের সুবিধা থাকায় এটাকে তাই বানিয়ে নিলাম ওয়ার্ক ফ্রম মাউন্টেন। দুপুরে লাঞ্চটা সেরে ওই বিকেল 3:30টার দিকে বাড়ির থেকে বেরিয়েছিলাম। পৌঁছতে সময় লাগবে প্রায় 8-8.5 ঘন্টা, বেঁচে যাবে রাত্রি 11টা 11:30। ডিনারটা সেরে নিলাম হলদবানিতে গিয়ে। পাহাড়ে গিয়ে তো নুডলস, মোমোজ, ম্যাগি এগুলো খাওয়ার মজাই আলাদা, তাই পাহাড়ের প্রথম মিল হলো চাউমিন। আর পাহাড়ও আমাদের ওয়েলকাম করলো বৃষ্টির সাথে সাথেই। হলদবানি থেকে ডিনার সেরে যেই বেরিয়েছি অমনি পেলাম ভারী বৃষ্টি। বেশ ভালোই লাগছিল, আবার একটু একটু ভয়ও লাগছিল। পাহাড়ি রাস্তা, রাত্রেবেলা এত বৃষ্টি, কিন্তু তাও একটা আলাদা রোমাঞ্চকর অভিজ্ঞতা নিয়ে এগোতে থাকছিলাম। আমরা যে এয়ারবিএনবিতে উঠবো সেখানে আগের থেকে বলাই ছিল যে আমাদের পৌঁছাতে অনেকটাই রাত হয়ে যাবে। রাত্রি 1টার সময় আমরা ওখানে পৌঁছেছিলাম এবং ওরা সব অ্যারেঞ্জ করেই রেখেছিল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে পর্দাটা সরিয়ে দেখলাম এরকম একটি দৃশ্য। মনটা আনন্দে ভরে গেল। আহা, বাকি 7টা দিন কী না ভালো কাটবে। এটা ছিল আমাদের এয়ারবিএনবি। বাইরে সবুজ গাছপালায় ভরা, চারপাশে পাহাড়, চারিদিকে শুধু পাখির ডাক। চটপট ফ্রেশ হয়ে নিয়ে বেরিয়ে পড়লাম মর্নিং ওয়াকে। এত সুন্দর রাস্তা, এত সুন্দর দৃশ্য, এতে সকালের মর্নিং ওয়াকটা মিস করা যায় না। জায়গাটির নাম পেওরা। এটা অলমোস্ট আনএক্সপ্লোরডই বলা চলে। এখানে খুব একটা ট্যুরিস্ট আসে না। যারা খোঁজ করতে বেরোয় সেরকম মানুষজনই এখানে বেশি দেখতে পাওয়া যায়। এটা নৈনিতাল থেকে আরও প্রায় 60-65 কিলোমিটার উপরের দিকে আসতে হয়। মুক্তেশ্বর শিব মন্দির, ক্যাঁচি ধাম, আলমোড়া, কাশের দেবী এগুলো এর আশপাশের আইটিনারি। এত সুন্দর ছবির মতো দৃশ্য যে মনে হচ্ছে হাত থেকে ক্যামেরাটা নামাবোই না। চারিদিকে তাকাচ্ছি আর মনে হচ্ছে এইটা শ্যুট করি, ওটা শ্যুট করি, কিন্তু বিশ্বাস করুন এটা রিয়েল ভিউতে আরও অনেক বেশি সুন্দর লাগছিল। ক্যামেরার বিউটিটা সত্যিই জাস্টিফাই করতে পারছে না। মর্নিং ওয়াকে বেরিয়ে দেখা হলো এই বন্ধুর সাথে। বাহ, 7 দিন তোমার সাথে ভালোই বন্ধুত্ব জমবে। এরপর প্রিপারেশন চলছে আমাদের ব্রেকফাস্টে। আজকে ব্রেকফাস্টে আমরা খাবো ডাল, রুটি আর স্যালাড। সব কিছু আমরা বাড়িতেই বানাবো, সেরকমভাবেই অ্যারেঞ্জ করে সব কিছু এনেছি। আর যেহেতু এয়ারবিএনবি সব ব্যবস্থাই আছে। চলুন একটু আমাদের এয়ারবিএনবিটা ঘুরে দেখে নিন সবাই। এটা ব্যালকানি স্পেস, এখান থেকে বসে সারাদিন পাহাড় দেখা যাবে। এরপর এটা একটাই বেডরুমের একটা এয়ারবিএনবি। এটা বেড এবং রুমের জানালাগুলো অনেকটা বড় বড়। রুমের সাথেই আছে অ্যাটাচ ওয়াশরুম, তার সাথে অ্যাটাচ কিচেন, এবং ওপরে একটা সুন্দর বাঙ্ক বেড টাইপের বানানো আছে, যেখানে বসে আপনি চিল করতে পারবেন, রিল্যাক্স করতে পারবেন। অফিস ওয়ার্ক থাকলে সেগুলো করতে পারবেন। এবার শুরু করেছি লাঞ্চের প্রিপারেশন। এই আমাদের সারা সপ্তাহে সবজি স্টক, সারা সপ্তাহ এই দিয়ে আমরা চালাবো। এবার এখানে ভাত বসিয়ে দিলাম। এই যে লাঞ্চেও বসে গেছি। লাঞ্চে ছিল ডাল, ভাত, মিক্স ভেজ, করলা ভাজা, টক দই। লাঞ্চের পর একটু রেস্ট করে আমরা বেরিয়ে পড়েছিলাম একটু সাইট সিইংয়ের জন্য।
অপূর্ব এই দৃশ্য দেখতে দেখতে পাহাড়ে নেমে আসছে সন্ধে। আজকের ব্লগটি এই অবধি। সেকেন্ড দিনের ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। থ্যাংকস ফর ওয়াচিং, স্টে টিউনড।